কর্ণাটক সরকার ৬ ব্যক্তির প্রকাশ্য ছবি সামনে এনে বলছে যে তারা বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং সেই সাথে তারা জানাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে জাল আধার, ভোটার ও পাসপোর্ট বানিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবং এর আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যাঙ্গালোরে এক যুবক তার রুমমেটকে খুন করে এবং পুলিশ তাকে আটক করার পর তথ্য সামনে আসে যে সেও বাংলাদেশি অনুপ্রবেশকারী। একদিকে যেমন রাজ্যের বিরোধী দল তারা বারবার দাবি করছে যে পশ্চিমবঙ্গ রোহিঙ্গাদের মুক্তাঞ্চল, এবং তারপরে দেখা যাচ্ছে যে শহরের বিভিন্ন অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এবং এই ঘটনায় সরব হতে দেখা গেছে রাজ্যের শাসক দলের বেশ কিছু নেতাকে, যারা বারবার প্রশ্ন করছে পুলিশের তৎপরতায়। তবে যারা এই শহরে যানমাল নিয়ে থাকে তারা এই ঘটনায় কি জানাচ্ছে, তারা কি এই ঘটনায় কোনো উদ্বেগ প্রকাশ করছে? আসুন কথা বলে জেনে নেব। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? সৌগত রায় সে তার প্রোটেস্ট করেছে যে পুলিশ ব্যবস্থা, পুলিশ যারা আছে তারা নিষ্ক্রিয়ভাবে হচ্ছে যারা দুষ্কৃতী তাদেরকেই আশ্রয় দিচ্ছে। আমি একজন হয়তো নিরীহ মানুষ, সেই মানুষটি যদি প্রোটেস্ট করতে যায় কোনো প্রশাসনিক এগেনস্টে বা পুলিশের এগেনস্টে, তাহলে সে ধরে আমাকেই আগ্নেয়াস্ত্র রেতে আমাকে জেলে ঢুকে আমি কোনো বিচার পাচ্ছি না। যেমন তিলোত্তমা এখনও বিচার পাইনি। সে আমাদের প্রশাসনিক ব্যবস্থাই হোক, বিচার ব্যবস্থাই হোক, সব ক্ষেত্রে এই রাজ্যটা একদম রসাতলে গিয়েছে। শিক্ষা ব্যবস্থা রসাতলে, চাকরির ব্যবস্থা রসাতলে, তারপর স্বাস্থ্য ব্যবস্থা রসাতলে, খাদ্য ব্যবস্থা রসাতলে, সব তার মন্ত্রীরা জেলে পড়ছে। অথচ ভোটের বেলায় তারা লুম্পেনের মতো নিয়ে আবার তারাই হয়তো পুনরায় এইরকম আসবে। আমার এক্সপিরিয়েন্সে ওরকম আপাতত হয়তো কিছু দেখিনি বলেই ঠিক এখনই কিছু ওপিনিয়ন দিতে পারছি না। অসুরক্ষিত হয়তো অনেক কিছুই ঘটছে আমাদের, সে তো সুরক্ষার ডেফিনেশনটা আসলে এক একজনের কাছে এক এক রকম। ওকে, তো এবার সেটা আপনারা সামগ্রিক যেটা সুরক্ষা বলছেন সমাজে, এটা শুধু আমার শহর বা আমার রাজ্যেই নয়, এটা বিভিন্ন স্থানেই একই দেশের বিভিন্ন দিকেও আমরা টুকটাক নিউজ সব চ্যানেলে সবসময় এটা পাচ্ছি। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো। সাধারণ নাগরিকদের তো সুরক্ষা তো বেশি দরকার, যেখানে আমাদের নেতা নেত্রীরা নিজেরাই এইসব ব্যাপার নিয়ে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের সুরক্ষাটা সবার আগে দরকার, যেটা প্রশাসনের তরফ থেকে আরও বেশি সুদৃঢ়ভাবে দেখা উচিত। সুরক্ষিত তো নিশ্চয়ই নয়, ঠিক আছে, এই জিনিসটা আরও যদি বেটার হয় তাহলে ডেফিনেটলি ভালো হবে। তো সবসময় চাইবো যে আরও সেফটি যাতে ইনক্রিজ হয় সবারই। হ্যাঁ, চিন্তা তো বটেই, এগুলো তো স্বাভাবিক। আমরা সাধারণ মানুষ যদি আর ওরাও যদি হয়ে থাকে তাহলে তো কী আর বলবো, এর মধ্যে কিছু ভাষায় কিছু বলার আছে? সারা ঘুষ খেয়ে বসে আছে, আর কী বলবো, সব জায়গায় একই কল। ওরা এখানেও খাচ্ছে ওখানেও খাচ্ছে, অত সেখানে তো বলাই যাচ্ছে যা যা ঘটছে সে তো বোঝাই যাচ্ছে। এটা তো প্রশাসনিক কথাবার্তা। তো সেন্ট্রাল পার্ট যদি ঠিকঠাকভাবে গ্রিপ না ভালোভাবে ধরে তাহলে এই সমস্ত জিনিস চলে আসবে। ইতিহাস তো সাক্ষী আছে, হিস্ট্রি থেকে আমরা তো তাই দেখেছি যে যখন সেন্ট্রাল পাওয়ার যদি তারা স্ট্রং না হয়, জিনিসগুলোকে শক্ত হাতে না ধরে, তখন এরকম জিনিস চলতেই থাকবে, কিছু করার নেই। আমার মনে হয় এটার জন্য যে প্রতিটা দেশের নিজস্ব পলিটিক্স দায়ী, জিও পলিটিক্স দায়ী, এবং সেখানে আর কিছুই না, পলিটিক্যাল ইন্সপায়ারেশনগুলো এর পেছনে অনেক বেশি কাজ করছে, এগুলো মোটিভেট করছে।
পার্সোনাল ব্যাপার তো থাকেই এইসব ক্রাইমসের পেছনে, কিন্তু যত ক্রাইমস আমরা দেখতে পাই তার বেশিরভাগটাই খুঁড়লে দেখা যাবে পলিটিক্যাল। সুরক্ষা নিয়ে প্রশ্ন কিছুটা তো উঠছে, কিন্তু কারণ আমরা যতটুকু চলাফেরা রাস্তাঘাট আর খবর এর মাধ্যমেই যতটুকু পাই, তার থেকে আর এর বেশি কি বলবো বলুন। না তৎপরতা ওইভাবে জিনিসটা বিচার করা যায় না, কারণ বেসিক্যালি যেটা হচ্ছে প্রশাসন এত চেষ্টা করছে, কিন্তু সাময়িকভাবে কিছু ক্ষেত্রে এত লোয়ার লেভেলে সেই বার্তাটা পৌঁছচ্ছে না। আগে পুলিশের কাছে বা থানায় গেলে একটা সুবিচার পাওয়া যেত। আমি যদি বলি এখানে বোম, তাহলে সে সঙ্গে সঙ্গে আপনি কী করে বুঝলেন যে এটা বোম, আমাকেই ধরে নানা রকম প্রশ্ন। সেই জন্য মানুষ পুলিশের ভয়ে বা প্রশাসনিক ভয়ে কেউ আর আগায় না। সব ক্ষেত্রেই নারী নির্যাতন বলুন, যে কোনো ব্যবস্থাতেই বলুন, এই দেশটা এই বাংলাটা একদম রসতলে গিয়েছে। দেখুন, এই ঘটনা কেন বারবার ঘটছে সেটা তো প্রশাসনই বলতে পারবে কেন ঘটছে না ঘটছে। এটা এরমভাবে বললে তো বোঝা যাবে না, আমি বা আপনি কেউই বলতে পারবো না কেন এটা ঘটছে বা না ঘটছে। সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব বা কর্তব্য থাকা উচিত। রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক খুন, ধর্ষণ বা এই আগ্নেয়াস্ত্র মজুতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাদের মনে একটাই প্রশ্ন এখন জাগছে, যে নাগরিক সুরক্ষা। তবে নাগরিক সুরক্ষার যখন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি তারা জানাচ্ছেন পুলিশের তৎপরতার কথা, এবং সেই কথা বলতে গিয়ে তাদের মধ্যে কেউ বলছেন যে হয়তো রাজনৈতিক মদত রয়েছে এর পেছনে, তার জেরেই এই ঘটনাগুলি ঘটে চলছে রাজ্য জুড়ে। সেই সাথে দেখা যাচ্ছে খোদ শহর কলকাতার মেয়র তিনি নিজে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে অধ্যাপক সৌগত রায়, যিনি শাসক দলেরই একজন নেতা, তিনিও জানাচ্ছেন যে পুলিশের কাছে কেন এই বিষয়ে কোনো তথ্য নেই। অর্থাৎ বারবারই প্রশ্ন উঠছে পুলিশের তৎপরতা নিয়ে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।